আল্লাহ পাক ধরে এনে নবী বানাইছে, নাউজুবিল্লাহ পড়েন। এরকম মানুষও আছে দুনিয়াতে, আছে কি নাই? আছে। এদের থেকে সাবধান। এরা বেশি বেশি নামাজ পড়ে, রোজা রাখে, এদের আমলের কোনো অভাব নাই, কিন্তু নবীর বেলায় এদের সমস্যা, নাউজুবিল্লাহ পড়েন। বাবারা মায়েরা, হরিণ বলে, হে হরিণ শিকারী শোনো, আমরা মানুষের মতো কথা বলতেছি, তোমার কাছে আশ্চর্য লেগে গিয়েছে। তার চাইতে আশ্চর্যজনক ঘটনা, সেটা হলো তোমাদের এই মক্কা জমিনে, মক্কা ভূমিতে, এটার নাম ছিল বাক্কা। নবীজি কদম মুবারক রাখার সাথে সাথে এই বাক্কার নাম হয়ে গিয়েছে মক্কাতুল মুকাররমা। জোরে বলুন সুবহানাল্লাহ। হরিণ বলে, শোনো শোনো, আশ্চর্য হবার কিছু নয়, আমরা মানুষের মতো কথা বলতেছি, তার চাইতে আশ্চর্যজনক ঘটনা হলো তোমাদের মাঝে এমন একজন নবীর আগমন ঘটেছে। এই বাক্কা নগরীতে এমন একজন নবীর আবির্ভাব হয়েছে, এমন একজন নবীর আগমন হয়েছে, যেই নবী আগামী কালকে কি হবে, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত কি হয়েছে, কি হবে, সুবহানাল্লাহ। হরিণ বলে, পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে কি হয়েছে, কি হবে, কি হচ্ছে, এই নবী গায়েবের খবর জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জানে? গায়েব জানে। কি জানে? গায়েব জানে। এটা কার কথা? চতুষ্পদ জন্তুর কথা। বাবারা মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন কি জানেন না? আল্লাহ জানেন কি জানেন না? জানেন। আল্লাহ জানে দুই শ্রেণীর, দুই পায়া মানুষ এক সময় আমার নবীর ইলমে গায়েবকে অস্বীকার করবে, সুবহানাল্লাহ। আল্লাহ জানতো কিনা? আল্লাহ জানেন মানুষ জাতি এক সময় আমার নবীকে অবিশ্বাস করবে, আমার নবীর গুণগান নিয়ে কথা তুলবে, আমার নবীকে নিয়ে প্রশ্ন তুলবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তু দিয়ে, হরিণ দিয়ে, ইলমে গায়েবের স্বীকৃতি দিয়ে প্রমাণ করে দিয়েছেন নবীর ইলমে গায়েব হলো সত্য ঘটনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বিশ্বাস থাকতে হবে নবী ইলমে গায়েব জানেন, নবী হাজির নাজির, নবী নূরের মিলাদু কিয়াম, এটা হলো সুন্নি জামাতের, আহলে সুন্নাত ওয়াল জামাতের আসল আকীদা। এটার উপর যারা অটল থাকবে এরাই হলো ইমানদার মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বাহিরে যারা, এরা ৭২ ফেরকায়ে বাতিলা, জাহান্নামী দল, যতই আমল করুক না কেন। নবীজি বলেছেন বনি ইসরাইলরা, এটাও আমাদের জানতে হবে, নবীজি বলে গিয়েছেন বনি ইসরাইলের নবীগণের উম্মতেরা ৭২ দলে বিভক্ত হয়েছিল। কয় দলে? ৭২ দলে। আর আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে। নবীজি বলেছেন একটা দল ব্যতীত ৭২টা জাহান্নামী হবে। ৭২টা কি হবে? জাহান্নামে যাবে। আর একটা হবে জান্নাতি, সেটার নাম হবে, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা আপনার কদম মোবারকে কুরবান হয়ে যাক, নবীকে আমাদেরকে জানিয়ে দিন এই দলটার নাম কি হবে। নবীজি বলেছেন, হে সাহাবায়ে কেরাম শোনো, এই দলটার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরেক আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই দলটার আমল কি হবে? আমরা ওই যে আমার ভাই বলেছেন যে এই দলটার চিনার উপায় কি হবে, চিনার কেমনে চিনবো? এরা তো আমাদের মতো টুপি দাঁড়িয়ে থাকবে, পাগড়ি থাকবে, পাঞ্জাবি থাকবে, কেমনে চিনবো? এরা তো মানুষের রূপে, আলেমের রূপে ঈমান চুরি করবে, চিনবো কেমনে? আমলের দোহাই দিয়া ঈমান চুরি করে নিয়ে যাবে, কেমনে চিনবো? নবীজি বলেছেন, হে সাহাবীরা, এরা আমি নবীকে সর্বগুণে মানবে। সুবহানাল্লাহ। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এরা আমি নবীকে সর্বগুণে মানবে। যদি মানে এরাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর এরাই হবে ফিরকায়ে নাজিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আমি আপনাদেরকে আর কষ্ট দেব না। আলহামদুলিল্লাহ, এখনই মিলাদ কিয়াম করে শেষ করে দেব, মোনাজাত করে। এরপরে আমার ভাই যারা আছেন, আরও যারা আছেন, তারা আসবেন, নিয়ে আসেন তাদেরকে, ইনশাআল্লাহ মোনাজাতের পরে চলে যাবেন। আমাকে কয়েকজন অনুরোধ করছে, আপনার ওয়াজের দরকার নাই, আপনি 2টা গজল কইবেন। আমি আসার পরে কয়েকজন আমারে বলছে যে আপনার ওয়াজের দরকার নাই, আপনি আমাদেরকে 2টা গজল শোনাইবেন। আমি কথার কথায় বলে দিয়েছি যে আমি নগদ 2টা গজল বানিয়েছি, এটি আমি বলবো, আমার বানানো গজল, এটি গানের সুরে হয়ে যাবে আর কি, আমার বানানো গজল। সম্পূর্ণ বলবো না, টাচ করবো শুধু, 2টা গজলই আমি অর্ধেক অর্ধেক বলবো। আমরা আমাদের এই নবীর উম্মত হয়েছি, অন্য নবীরা এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আবদার করেছিল, ফরিয়াদ করেছিল, দরখাস্ত করেছিল, আল্লাহ কবুল করেন নাই আমাদেরকে। আমরা কোনোদিন আল্লাহর কাছে
ফরিয়াদ করিনি, দরখাস্ত করিনি, আবদার করিনি, মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীর উম্মত বানিয়েছেন। আমরা কি আমাদের জীবন সাকসেসফুল কিনা? না কোনোদিন কইছেন আল্লাহ কাছে আল্লাহ পাঠায়ও? কই নাই। আমাদের জীবন ধন্য, সুবহানাল্লাহ। এই আমরা যে এই নবীর উম্মত হতে পেরেছি, ধন্য হয়েছে আমাদের জীবন। আমাদের আমাদের জীবন যে ধন্য হয়েছে, এই ধন্য দিয়ে আমি একটা গজল বানিয়েছি। এটার একটা বিপরীতে গান আছে, মনে কিছু নেবেন না, মাইন্ড করবেন না। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, নবীজির উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। নাকি বেজার? আমি ধন্য হয়েছি ওগো ধন্য, নবীজির উম্মত হওয়ার জন্য। দয়ালের চরণে ওগো দিও মোরে ঠাই, যদিও আমি যেন গণ্য। সুবহানাল্লাহ। দয়ালের চরণে ওগো দিও মোরে ঠাই, যদিও আমি যেন গণ্য। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, নবীজির উম্মত হওয়ার জন্য। এ জীবনের যত চাওয়া পূর্ণ করে দাও তুমি। সুবহানাল্লাহ। নবীজির 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 উম্মত হয়ে আমরা ধন্য, ঠিক কিনা? নবীজির কাছে আমাদের চাওয়ার পাওয়ার আছে কি নাই? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, তোমরা যদি নিজেদের উপরে জুলুম করো, অত্যাচার করো, বিচার করো, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। সুবহানাল্লাহ। কোরআন শরীফের 7 পারার 11 নম্বর আয়াত, 11 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতে কারিমা। আল্লাহ বলেন, তোমরা যদি নিজেদের উপরে জুলুম করো, অত্যাচার করো, পাপ করে ফেলো, হে আমার বান্দারা নৈরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। নৈরাশ হয়ে যেও না। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে বান্দারা নৈরাশ হইও না। গুনাহ করে ফেলেছো, পাপ করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, নৈরাশ হইও না। জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার রাসূলের দরবারে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের দরবারে গিয়ে আমার রাসূলের কাছে যদি চাও, আমার রাসূল যদি তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করে যাও, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল চাওয়ার কারণে, আমার রাসূলের দরবারে আসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর দরবারে যাওয়ার দরকার আছে কি নাই? নবীর কাছে আমরা চাওয়ার দরকার আছে কি নাই? এ জীবনের যত চাওয়া পূর্ণ করে দাও তুমি। এ জীবনের যত চাওয়া পূর্ণ করে দাও তুমি। যাই হোক, আমার খেয়াল আসছে না গজলটা, যদি আপনারা সময়। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, নবীজির উম্মত হওয়ার জন্য। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, নবীজির উম্মত হওয়ার জন্য। তোমারই চরণে ওগো দিও মোরে ঠাই, যদিও আমি যেন গণ্য। এ জীবনের যত আশা পূর্ণ করে দাও তুমি। রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি। রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে রহমত দিয়ে জীবন করো ধন্য। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, নবীজির উম্মত হওয়ার জন্য। দয়ালের চরণে ওগো দিও মোরে ঠাই,
যদিও আমি যেন গণ্য, আমি ধন্য হয়েছি অগদন্য নবীজির উম্মত হওয়ার জন্য। জাহেলিয়ার এই জগতে আলু জ্বেলেছ তুমি, ঠিক কিনা বলেন? আরবের আরব দেশ এটা এমন দেশ ছিল না, আরব দেশ এটা এমন দেশ ছিল যেই দেশে কোনো কোনো মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তখনকার বাবারা জীবন্ত ফুতিত করে ফেলতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন একটি জঘন্য দেশ ছিল আরব দেশ। ওই আরব দেশে আমার নবী এসে, এমন একটি অন্ধকারাচ্ছন্ন দুনিয়া ছিল, এই দুনিয়া আমার নবী আসার সাথে সাথে দুনিয়াটা আলোকিত হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরব দেশে কন্যা হইলেই জিন্দা কবর দিত, কন্যাকে বাইল দিয়ে নিয়া, মেয়েকে বাইল দিয়ে নিয়ে কবরের মধ্যে মাইরা মাটি দিয়ে বাপ চলে আসতো। এটা ছিল তাদের জন্য একটা গৌরবের বিষয়। যেটা বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর প্রিয় নবী এমন একটি অবস্থার মধ্যে নবীজি দুনিয়াতে আগমন করেছেন আরবের জমিনে। নবীজি আরবের জমিনে এসে এমন অবস্থা করে দিয়েছেন, নবীজি মানুষকে এমন মহব্বত পয়দা করে দিয়েছেন। আর এই সমস্ত মানুষেরা এই আরব দেশে কন্যা সন্তান হলে জীবন্ত পতিত করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। অন্ধকারের এই জগতে আলো জ্বেলেছ তুমি, ঠিক কিনা বলেন? অন্ধকারের এই জগতে আলো জ্বেলেছ তুমি, তোমার নূরের পরশ পায়া ধন্য মরুভূমি, ঠিক কিনা বলেন? নবীজির নূরের পরশ পায়ে তো আরব দেশ ধন্য হয়েছে, ঠিক কিনা? আরব দেশ ধন্য হয়েছে। জাহেলিয়ার এই জগতে আলো জ্বেলেছ তুমি, তোমার নূরের পরশ পায়া ধন্য মরুভূমি, পাশারেরই অবুঝ হৃদয় তুমি করো ধন্য, আমি ধন্য হয়েছি অগধন্য নবীজির উম্মত হওয়ার জন্য। দয়ালের চরণে ওগো দিও মুরে ঠাই, যদিও আমি যেন ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা শেষ করে দিচ্ছি। এই মেরাজের রজনীতে নবীজি যে মেরাজ, এই মেরাজের রজনীতে বইয়া বইয়া সবাই চলে গেছে মসজিদে, বৈশা বৈশা কিছু ভালো লাগতেছে না, আল্লাহর কসম লাগে আপসে আপ চলে আসছে। আমি চিন্তা করার অনেক আগে থেকে একটা চিন্তা করতেছি, এই বেদের মেয়ে জোসনা সবাই জানেন, আছেন একটা গান, এটা সকলেরই প্রিয়। এক সময় বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে দেশে, ঠিক কিনা? তা আমার তখন থেকে একটা মনের মধ্যে, আমি তো আর এটা গাইতে পারবো না, গাইতে পারবো, কিন্তু আমি যদি নবীর শানে এই সুরটা ঢুকায় কোনো গান বানাইতে পারতাম, গজল বানাইতে পারতাম, আমি ধন্য মনে করতাম আমার জীবনটা। এই চিন্তায় এতদিন ছিলাম। হঠাৎ করে মেরাজের রজনীতে, এই যে কয়দিন আগে গেছে মেরাজ, যে মেরাজ ওয়াহাবিরা মানে না, মেরাজের রাত্রিতে আমল করলে, যে রাত্রিতে রোজা আইছে, নামাজ আইছে, যে রাত্রিতে নামাজ আসছে, এই রাত্রিতে নামাজ পড়লে নাকি বেদাত হয়ে যাবে। উল্টা না? এই রাত্রিতে এরা তালা মেরা, মসজিদ তালা মেরে চলে যায়, নামাজ পড়ে না, বলে কি বেদাত। আমরা নামাজ পড়েছি সারা রাত্র, 12টা 1টা পর্যন্ত নামাজ হয়েছে। যখন মানুষ চলে গেছে আমি খাতা কলম নিয়ে বসেছি, শত টেনশনের মধ্য দিয়েই নবীর প্রেমের অবস্থা ভিতরে যখন জাগ্রত হয়েছে, আফসে চলে আসছে। আল্লাহর কি কুদরত, আল্লাহ পাকের ইচ্ছা। দু জাহানের বাদশা নবীজি মেরাজ করেছেন, আরো সে আজিমে আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ সালাম দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমরা যে আত্তাহিয়াতু পড়ি, এই আত্তাহিয়াতুর মধ্যে সালাম আছে না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ। এটা কখন কে দিয়েছে এই সালাম, কে দিল, কে বা কাহারা? প্রশ্ন আসে না? কেন সালাম আসছে? আপনাদের কি খারাপ লাগতেছে? একটু এই ঘটনাটা একটু বলি। মেরাজের রজনীতে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, কোথায়? মেরাজে, আল্লাহর দেশে, 7 আসমান পাড়ি দিয়ে, লামুকান দেশে, নূরের দেশ পাড়ি দিয়ে আল্লাহর দেশে গিয়ে, সুবহানাল্লাহ, আল্লাহর দেশ একটা আছে নাই? আশিকার মাশুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরশে আজিমি, আছে কিনা? বিদায় নিলেন রাসূলুল্লাহ
ফিরে এলেন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হইয়াছে গত। আল্লাহ বলেন আমার হাবিব আমারই মতো। সুবহানাল্লাহ কোন জোরে বলুন সুবহানাল্লাহ। খালাকাল্লাহু আদমু আলা সূরাতিহি। ওয়াহাবীরা বলবে আমি আল্লাহর নবীর মতো কইছি, কইতো না? আল্লাহ কইতেছে বন্ধু গো আপনি আমার মতো, আল্লাহ কইতেছে বন্ধু আমার মতো। আদম নবীরে যদি আল্লাহ কয় আমার মতো, আদম নবী আদম আল্লাহর মতো, আল্লাহ বলতেছেন আমার নবীকে আপনার আমার নবীকে নবীজি আমার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকার মাশুকের খেলা খেলছে দমে দমে। কোন সময়? মেরাজের জনিতে আল্লাহ পাক নবীকে উম্মে হানির ঘর থেকে জিব্রাইলের মাধ্যমে বুরাকে সোয়ার করিয়ে বুরাকার জিব্রাইল আর যাইতে পারে না, তখন আল্লাহর কুদরতি বাহন চলে আসছে রফরফ নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রফরফ এসে নবীকে 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, নূরের দেশ পাড়ি দিয়ে, আল্লাহ পাকের নূর যে জায়গায় বিরাজ করে এই নূরের দেশ পাড়ি দিয়ে লামুকান দেশে আল্লাহ পাক নবীকে এত কাছে নিয়ে, যে কত কাছে নিয়েছেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কোরআন শরীফে আল্লাহ বলতেছেন, লম্বা হয়ে যাচ্ছে আল্লাহ কাছে। কোরআন শরীফে আল্লাহ বলতেছেন সুম্মা দানা ফাতাদাল্লা, সূরাতুন নাজম 27 পারা। এই ওয়াজ ওয়াহাবীরা আপনাদেরকে শোনাবে না জীবনও। এই এলাকার মানুষ মাহফিল আসলে, কত মাহফিলই তো হয় কিনা, দেখবেন এটা শোনাবে না, এই ওয়াজ শোনাবে না, কাছেও নিবে না। কেন? নবীর প্রেম যদি আপনার অন্তরে চলে আসে। এরকম বেঈমান, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন সূরাতুন নাজম সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজ কি জিনিস, মেরাজের রজনীতে শিল্পী যে বানিয়েছে আশিকার মাশুকের খেলা খেলছে দমে দমে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক কোরআনে বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আও আদনার তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরামগণ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আও আদনা, এটা এমন একটি আও আদনা, আল্লাহর রাসূল এমন অবস্থা হয়েছে আরশে আজিমে ছায়া কায়াক হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তুই একটা ধনুক শিকারী যখন টান দেয়, দুইটা মাথা একত্রিত হয়ে যায়। একটা মুষ্টি যখন ধরে মানুষ, এই মুষ্টি ধরার ক্ষেত্রে মুষ্টির সাথে উপমা দিয়েছেন মুফাসসিরিনে কেরামগণ। এবং একটা ধনুকের মাথা একত্রিত হয়ে যায়, এই একত্রিত হওয়ার সাথে মুফাসসিরিনে কেরামগণ উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আও আদনা এটা এমন আও আদনা, আল্লাহর রাসূল এমন একত্রিত হয়েছেন, এমন একাকার হয়ে গিয়েছেন, এমন একসাথে হয়েছেন, ধনুকের মাথা দুইটা যেইভাবে একত্রিত হয়ে যায় তার চাইতে আরো নিকটে আল্লাহর রাসূল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকার মাশুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়াক হয়ে যায় আরশে আজিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হইয়াছে গত। আল্লাহ বলেন আমার হাবিব আমারই মতো। তুমি আরো কিছু সময় তাকো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, আমার পরাণ ভরে তোমায় দেখবো। সুবহানাল্লাহ। এটা হলো সম্পূর্ণটাই মেরাজের ঘটনা। আমার বাবার ভাইয়েরা, এই মেরাজের ঘটনা, এই মেরাজের রাতের দিন আমার অন্তরের মধ্যে যখন আসলো, ওই যে বেদের মেয়ে জ্যোৎস্নার গান, আমি তো বেদের মেয়ে জ্যোৎস্না বলতে পারবো না, গাইতে পারবো না, এত মজার সুর লেগেছে অন্তরের মধ্যে, আমি বানিয়ে ফেলেছি আমার বাবার ভাইয়েরা। দু জাহানের বাদশা নবীজি মেরাজ করেছেন, ঠিক কিনা বলেন? আরশে আজিমে আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ সালাম দিয়েছেন, ঠিক কিনা? কেমনে দিল? এই যে কথাটা আসতেছে, কেন দিল? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। জানেন কি জানেন না? নামাজ পড়েন আপনারা? নামাজের মধ্যে আত্তাহিয়াতু আছে না? নাকি বানায়া কইতেছি আমি? নামাজের মধ্যে যদি আত্তাহিয়াতু আপনি জেনে থাকেন অবশ্যই পড়তে হবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এটা কখন, কেন, কে দিল? আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাথে দেখা করতে আসছেন, আপনাকে দাওয়াত করে আমার দেশে আনছি, লামুকান দেশে আনছি,
নূরের দেশ পাড়ি দিয়ে আপনাকে আমি আনছি, 27 বছর আপনাকে আমি মেহমানদারি করব। সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে কত কিছু নিয়ে যায়। কোরমা নিয়ে যায়, আপেল নিয়ে যায়, কমলা নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, লাউ নিয়ে যায়, যায় কিনা? যা মন চায় তা নিয়ে যায়। আল্লাহ বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে আসছেন, আপনি বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াতে আসছেন, নবী গো কি নিয়ে আসছেন আমি আল্লাহ জানতে চাই, বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যখন আল্লাহ বলল এই কথা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে আসতেছে আত্তাহিয়াতু, নবীজি বলতেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই পর্যন্ত বলে নবী শেষ করে দিলেন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যখন নবীকে প্রশ্ন করলেন আমার জন্য কি আনছেন, আল্লাহর নবী এই পর্যন্ত বলে শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। কোন হাদিয়া পেশ করে দিলেন, হাদিয়া সাবমিট করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে, সুবহানাল্লাহ, কোন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সন্তুষ্ট হয়ে সন্তুষ্ট চিত্তে এই মেরাজের রজনীতে যখন একাকার হয়ে গিয়েছে, এক হয়ে গিয়েছে, একসাথে বসেছেন, আল্লাহ যখন বলেছেন কি এনেছেন নবী গো, ও বন্ধু আপনি আমার জন্য কি এনেছেন, তখন আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমি আপনার দরবারে এসেছি বন্ধু গো, খালি হাতে আসি নাই, ওই জিনিস আমি নিয়ে আসছি আল্লাহ গো, যে জিনিসের জন্য আপনি মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওই জিনিস আমি নিয়ে আসছি যে জিনিসের জন্য, যার কারণে আপনি 80,000 আলম 18,000 মাখলুকাত সাজিয়েছেন, তিনি সহ আমি আমার নামাজ রোজা যা আছে, যত ইবাদত রয়েছে, সমস্ত ইবাদত আমি গাটুরি বাঁধিয়ে আপনার দরবারে নিয়ে আসছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে, আল্লাহ খুশি হয়ে সন্তুষ্ট চিত্তে আল্লাহ বলে দিয়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী গো আমি সন্তুষ্ট হয়েছি, আপনি রাসূলকে আমি সালাম দিচ্ছি, নবী গো আপনি রাসূলের উপরে শান্তি বর্ষিত হোক, আপনি রাসূলের উপরে শান্তি বর্ষিত হোক, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেরাজের রজনীতে এই সালামের আদান প্রদান, সুবহানাল্লাহ। এটা কোনো বানোয়াট কথা নয়, এটা সাক্ষ্য কোরআন এবং হাদিসের কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। দু জাহানের বাদশা নবীজি মেরাজ করেছেন, আরশে আজিমে আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ সালাম দিয়েছেন। বুরাকে সুওয়ার হয়ে জিবরাইল সাথে, অতিমধ্যে মুসা নবী দেখেন রোয়াজাতে, ঠিক কিনা বলেন? নবীজি উম্মে হানির ঘরে শোয়া অবস্থায় আল্লাহ বলেছেন জিবরাইল আমার বন্ধুকে উম্মে হানির ঘরে পাবে, উম্মে হানির ঘরে গিয়ে আমার সালাম দিবে। সুবহানাল্লাহ। বুরাকে সওয়ার করে নবীকে বুরাকে তুলে জিবরাইল সওয়ার করে বাইতুল মুকাদ্দাস গেলেন, বাইতুল মুকাদ্দাস গিয়ে ঊর্ধ্বগমন শুরু করলেন। ওই সফর সঙ্গে ছিল জিবরাইল এবং বুরাক। সুবহানাল্লাহ। বুরাকে সওয়ার হয়ে জিবরাইল সাথে, অতিমধ্যে মুসা নবী দেখেন কবরেতে, মুসা নবী কবর হতে কিয়াম করেছে, আরশে আজিমে আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবটা শুনবেন, তিনটা কলি তিনটা বানিয়েছি। জিবরাইল হুকুম পেয়ে উম্মে হানির ঘরেতে, ডাক দিতে না সাহস পেয়ে জিব্বা কদম তলেতে। সুবহানাল্লাহ। জিবরাইল হুকুম পেয়ে উম্মে হানির ঘরেতে, ডাক দিতে না সাহস পেয়ে জিব্বা কদম তলেতে, জান্নাতি পোশাক পরে রওনা হয়েছে, আরশে আজিমে আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ সালাম দিয়েছেন। দু জাহানের বাদশা নবী মেরাজ করেছেন, আরশে আজিমে আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ সালাম দিয়েছেন। বুরাক না যেতে পারে সিদরাতুল মুনতাহাতে,
জিবরাইল না যেতে পারে সিদরাতুল মুনতাহাতে, রফ রফের নেচ নিয়ে গেল আল্লাহর দেশেতে, সুবহানাল্লাহ। বুরাক না যেতে পারে সিদরাতুল মুনতাহাতে, রফ রফ নিয়ে চলে গেল আল্লাহর দেশেতে। আমার বাসার বাবা নবীর প্রেমে পাগল হইয়াছে, আরো সে আজিমে আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ সালাম দিয়েছেন। দু জাহানের বাদশা নবী মেরাজ করেছেন, আরো সে আজিমে আল্লাহ সালাম দিয়েছে, আল্লাহ সালাম